একাদশ শ্রেণীতে তোমরা সবাই ইতিমধ্যে অনেকে আবেদন করেছো, প্রায় 10 লাখের শিক্ষার্থী, এখানে তার থেকেও বেশি শিক্ষার্থী ইতিমধ্যে আবেদন করেছে। এক্ষেত্রে তোমাদের এই আবেদনের ফলাফলটা কবে প্রকাশিত হবে, অর্থাৎ তুমি কবে জানতে পারবা তুমি কোন কলেজে চান্স পেয়েছো। তুমি ঠিক এরকমের 10টা কলেজ অথবা 5টা কলেজ অথবা 6টা কলেজে আবেদন করেছো। এখন এখানে তোমাকে যে কোনো একটা কলেজ নিবে, আবার নাও নিতে পারে, এমন যে তোমাকে নিবে এর কোনো গ্যারান্টি নেই। তো এই জায়গায় তুমি সেটা কিভাবে জানবা যে তোমাকে নিয়েছে কিনা, আর নিলে তাহলে কোন কলেজ নিয়েছে, আর না নেয় তাহলে তুমি কি করবা। তো ওভারঅল আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখো, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও যাতে করে তারাও এই বিষয়গুলোর মাধ্যমে জানতে পারে এবং তারা উপকৃত হতে পারে। তো প্রথমত একটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা অনলাইনে আবেদন করেছো, আবেদন কার্যক্রমে কিন্তু অনেক সমস্যা ইতিমধ্যে হয়েছে, আশা করি সমাধান করতে পেরেছো। তারপরেও তোমরা এই যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে বোর্ডের সরাসরি যাওয়ার জন্য কিছু কিছু জায়গায় পরামর্শ দিয়েছে, এবং এখানে তারা কিন্তু অনেকগুলো ফর্ম দিয়েছে, যাদের যে সমস্যা তারা সেই ফর্মটা পূরণ করবা। এখানে প্রায় 7-8টা ফর্ম তারা দিয়েছে। আর লাস্ট আমরা আপডেট দেখতে পাচ্ছিলাম যে গত 5 জুন পর্যন্ত আবেদন করেছে প্রায় 10,97,000 শিক্ষার্থী। তো দেখা যায় যেহেতু সর্বোচ্চ 12-13 লাখ শিক্ষার্থী আবেদন করতে পারে, তাও আবার নাও করতে পারে। 12 লাখ তো মিনিমাম হবেই, 12 থেকে 13 লাখ শিক্ষার্থী আবেদন করবে তোমাদের। এখন এর মধ্যে কিন্তু সবাই কলেজ পাবা না, প্রথমবার হয়তো বা দেখা যায় কিছু শিক্ষার্থী পাবা কলেজ ভালো ভালো, আবার কিছু শিক্ষার্থী কলেজ পাবা না, তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হতে পারে। এখন এই ফলাফল কবে দিবে, ফলাফল কিভাবে দেখবে সে বিষয় নিয়ে কথা বলি। প্রথমত তোমাদের এই যে এখানে লগ ইন বাটনে তোমরা ক্লিক করবা, লগ ইন বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে তোমাদের ইডিইউ যেটা আছে সেটা দিবা, পাসওয়ার্ডটা সুন্দর করে বসাবা। বসানোর পরে লগ ইন অপশনে ক্লিক করার পরে তুমি এখানে প্রবেশ করবা। যখনই তুমি প্রবেশ করবে, দেখো আগে ফলাফল দেখার জন্য তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ডের নাম এইগুলো দিতে হতো, কিন্তু এবার আর তা না। এবার তুমি ফলাফল দেখতে পারবা তোমার আইডিতে ঢুকে। মানে সবাই এবার ধরুন না, আগে যেমন হচ্ছে যে আমরা তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর দিতে আমরা অনলাইনে বসে তোমাদের রেজাল্টটা দেখে দিতাম, কিন্তু এই বছর তা নেই। এবার রেজাল্ট তোমারই দেখতে হবে, তোমার রেজাল্ট এবছর তোমারই দেখতে হবে, যার কারণে এটা ঝামেলা বলা যায়। যে কারণ দেখা যায় যে তুমি চাইলে অন্যকে তোমার রেজাল্ট দেখতে পারবে না, তাহলে তোমাকে দিতে হলে তাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু কোনোভাবেই তুমি তোমার ইউজার আইডি পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবা না। আমি আবারও পরামর্শ দিচ্ছি, কোনোভাবেই কিন্তু তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবে না, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা। ওটা তোমার কাছে তুমি রাখো, লাগলে কষ্ট করে 2 দিন পর রেজাল্ট দেখো, তাও সময় নিয়ে দেখো। এবার আসি রেজাল্ট তোমরা কিভাবে দেখবে সে প্রসঙ্গে। রেজাল্ট দেখার জন্য আলাদা কোনো কিছুই না, এই যে নির্বাচন অপশনে তোমরা ক্লিক করবা, করার পর এইখানে তোমার এই জায়গায়, ঠিক এই জায়গাটায় নির্বাচিত তথ্যের নিচেই তোমাকে দেখাবে তুমি কোন কলেজ পেয়েছো। উদাহরণস্বরূপ আমরা যদি তোমাদের ইউজার ম্যানুয়ালটা চেক করি, সেখানে দেখতে পাচ্ছি এই যে নির্বাচন অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে প্রথম পর্যায়ে লিখেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো তুমি এখানে কিন্তু এলিভেটেড হয়েছো, মানে এখানে তোমাকে তারা নিয়েছে সাভার কলেজটা, এবং এই কলেজটা 2 নম্বরে ছিল, অগ্রাধিকারী কত নম্বরে ছিল, 2 নম্বরে ছিল। এই যে তুমি এখানে লিস্ট করেছো, এই লিস্টে 2 নম্বরে সাভার ক্যান্টনমেন্ট কলেজটা ছিল, সেটা তারা কিন্তু এখানে দেখিয়েছে। এবং এখানে তারা বলেছে মাইগ্রেশন অন্টন করতে, এগুলো নিয়ে ভিডিও করা আছে, তাহলে সেগুলো দেখতে পারো। বাট নর্মাল সিম্পল বিষয় যে তোমাদেরকে এখান থেকে তোমরা ফলাফলটা দেখে নিতে পারবা যে তুমি কোন কলেজে চান্স পেয়েছো, নির্বাচন তথ্য, ঠিক আছে, জাস্ট এই, আর কিছুই না। আগে রেজাল্ট দেখার জন্য অনেক কিছু করতে হইতো জাস্ট, কিন্তু এবার তোমাকে ঢুকে জাস্ট এখানে ক্লিক করলে তুমি নির্বাচিত হয়ে যাবে, বা তুমি দেখতে পারবে তোমার বিস্তারিত তথ্যগুলো। এই হচ্ছে গিয়ে বিষয়, আর কোনো কাজ এখানে তোমাদের নেই। তো এই হচ্ছে, এবার তুমি জাস্ট টাকা পরিশোধ করে নির্বাচিত কলেজটা তুমি সিলেক্ট করে নিবা। এবার আসে আসলে রেজাল্ট তোমাদের কবে প্রকাশিত হবে। দেখো এখন পর্যন্ত আমি যদি কথা বলি, প্রথম পর্যায়ে আবেদন কার্যক্রম চলবে তোমাদের লাস্ট 13 তারিখ পর্যন্ত। কারণ যারা মূলত তোমাদের নর্মাল তোমাদের আবেদন চলবে 11 তারিখ পর্যন্ত, তাই না। 11 তারিখ আবেদন চললেও দেখা যায় যে যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছো তাদেরকে 12 এবং 13 তারিখ টাইম দিবে, এবং তোমাদেরও মূলত 12 এবং 13 তারিখ টাইম দিবে আবেদন পছন্দ করুন পরিবর্তনের জন্য। অর্থাৎ তোমরা যারা আবেদন করেছো তারা 11 তারিখের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, আর 12 এবং 13 তারিখ তুমি চাইলে আবেদন পরিবর্তন করতে পারবা। সো ধারণা করা যায় যে 13 তারিখ পর্যন্ত, ধরে নাও যে তুমি 13 তারিখ পর্যন্ত সবাই আবেদন করতে পারবা, 11 তারিখ না। 13 তারিখ পর্যন্ত আবেদন করলে এখানে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস সব কিছু বন্ধ থাকবে। সো আবারও বলতেছি যে এই টাইমে কিন্তু তোমরা কোনো ধরনের সার্ভিস পাবা না। এবং এখানে তোমাদেরকে 6.5-এ বলেছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ 23 তারিখ রাত 8টায়। কথাটা শুনো, তোমাদের ফলাফলটা কবে দিবে, 23 তারিখ রাত 8টায় তোমরা ফলাফল পাবা।
বুঝতে পারছো কথা? তোমাদের ফলাফলটা প্রকাশিত হবে 23 তারিখ, 23 জুন রাত 8টায়। কোরবানির গোশত খাবা, তারপর জানতে পারবা তোমার কোন কলেজ এসেছে। সো 23 তারিখ রাত 8টায় তুমি তোমার ফলাফল দেখতে পারো। ফলাফল দেখে তুমি এই ওয়েবসাইটে এসে লগ ইন করবা, ইউজার পাসওয়ার্ড দিবা, তারপরে নির্বাচিত অপশনে চলে যাবে, সেখান থেকে ফলাফল দেখতে পারবা। আর কোনো কাজ নাই। তো 23 তারিখ রাত 8টায় তোমরা তোমাদের ফলাফলটা দেখতে পারবা। তাছাড়া নিশ্চয়নের জন্য তোমাদেরকে সময় দিবে এই রাত 8টার পর থেকে তোমাদের 29 তারিখ রাত 8টা পর্যন্ত। নিশ্চয় মানে 335 টাকা পাঠিয়ে তুমি যে কলেজে নির্বাচিত হয়েছো সেখানে তুমি নিশ্চয়ন করতে পারবে, প্রাথমিক নিশ্চয়ন। সেই জন্য তোমাকে 29 তারিখ পর্যন্ত টাইম দিবে। বাট নর্মালি 23 তারিখ রাত 8টায় তোমরা প্রথম পর্যায়ের ফলাফল দেখতে পারবা। তো এই হচ্ছে সিম্পল ইনফরমেশন, যেখান থেকে তোমরা ফলাফল দেখতে পারবা বা বাকি বিষয়গুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে এই বিষয়ে, সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা সেই বিষয় নিয়ে পরবর্তীতে কথা বলবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।